জ্বালানি তেলের সংকট ও জনজীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সামিউল ইসলাম মিলন। মিলন, এলাকার জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? এই বিষয়ে ফিলিং স্টেশন মালিক ও গ্রাহকরা কি বলছেন? জ্বালানি লালমনিরহাট জেলায় যে অবস্থা, যে 29টি ফিলিং স্টেশনের মধ্যে প্রায় 2 থেকে 3টি ফিলিং স্টেশনে তেল একদিন পর পর ডিজেল, অকটেন বা মোটরসাইকেলের পেট্রোল বিতরণ করা হচ্ছে। কিন্তু বিতরণ করা হলেও যে নিয়মতান্ত্রিক ভাবে যেখানে সরকারি ফুয়েল কার্ডে 3 লিটার করে দেওয়ার কথা রয়েছে, 3 লিটার করে এই প্রশাসনিক ভাবে নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে বিভিন্ন সময় দেখা যায় ফুয়েল কার্ড বেঁধে রেখে বেশ কিছু মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন প্রবেশ করার কারণে যে প্রকৃত কার্ডধারীদের মধ্যে ফুয়েল কার্ড মানে ফুয়েল সংকট পড়ে যায়। এর কারণে বিভিন্ন স্থানে গতকালকে আমরা লক্ষ্য করেছি যে পাটগ্রামে হক ফিলিং স্টেশনে যে ক্রেতাদের মধ্যে প্রায় মারামারি সংঘর্ষ বেঁধে যায়, এতে প্রায় 2 থেকে 3 জন আহত হয়েছে। এছাড়াও হাতিবান্ধায় অন্য জায়গায় ফিলিং স্টেশন গুলো, বুল্লারহাটে গতকালকে ফিলিং স্টেশনে ক্রেতাদের মাধ্যমে এই তেল নিয়ে মারামারি হয়েছে। তবে আজকে যে সকাল 7টা বাজে এখন যে মোটরসাইকেল গুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত মোটরসাইকেল চালকরা গতকালকে যে রাত 3টা থেকে 4টা পর্যন্ত তারা এখানে মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে ফুয়েলের জন্য। চরম বিড়ম্বনায় পড়েছে মোটরসাইকেল চালকরা, বিশেষ করে সরকারি যারা কর্মজীবী রয়েছে তারাও চরম বিড়ম্বনায় পড়েছে। এই ছিল লালমনিরহাটে। মিলন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সামিউল ইসলাম মিলন যুক্ত ছিলেন লালমনিরহাট থেকে। তিনি সেখানকার জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন।